হ্যালো, আসসালামু আলাইকুম। স্ক্রিনে যেই মাছটা দেখতে পাচ্ছেন এটার নাম পাঙ্গাস মাছ। অনেকেই দেখেই চিনে ফেলেছেন, আবার অনেকেই চিনতে পারেননি। পাঙ্গাস মাছ কিংবা ট্যাংরা মাছের উপরে এমন কালো একটা আবরণ থাকে। এগুলোকে আপনারা এমন টিনের একটা মাজনি দিয়ে আমার মতো করে পরিষ্কার করে নিতে পারেন। খুব বেশি সময় লাগে না, তবে একদম ধবধবে সাদা হয়ে যায় মাছ। দেখতেই পাচ্ছেন এই মাছের উপর থেকে কিন্তু কালো রঙের আবরণটা উঠে গিয়েছে। মাছের মাথাটা কেটে দেওয়ার পরে অনেকগুলো রক্ত বেরিয়েছিল। মাছের রক্ত আর নাড়িভুড়িগুলোকে পরিষ্কার করে আমি মাছটাকে কেটে নিচ্ছি। মাছের পেটের দিকের অংশটা একটু নরম হওয়ার কারণে কাটতে একটু সমস্যা হচ্ছিল, তবে কেটে নেওয়া গিয়েছে। মাছের পেটের অংশটা কেটে নিয়ে মাছগুলোকে পিচ করা হলে একটু সহজেই মাছের পিচগুলো করা যায়। এই জন্য আমি মাছের পেটের দিকের অংশটা কেটে নিয়েছি। আমি যদিও খুব বেশি কাটাকাটিতে অভ্যস্ত না, এই জন্য মাছটাকে কেটে নিতে আমার বেশ বেগ পোহাতে হচ্ছিল। মাছটা যেহেতু বেশ বড় এবং বয়স্ক মাছ, যার জন্য মাছের ভিতরের কাঁটাটা বেশ শক্ত। এটাকে ছুরি দিয়ে কাটতে আমার বেশ সমস্যাই হচ্ছিল। তারপরও নিজের বুদ্ধি খাটিয়ে আর শরীরের শক্তি প্রয়োগ করে মাছটাকে কাটার চেষ্টা করছিলাম। খুব বেশি ভালো না হলেও মাছগুলোকে পিচ করে নিতে পেরেছি। পাঙ্গাস মাছ একটু মোটা করে না কাটলে আমার কাছে খেতে ভালো লাগে না, এই জন্য আমি একটু মোটা করে কেটে নিয়েছি। এবার মাছগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। মাছগুলোকে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধোয়ার পরে এর মধ্যে লবণ আর হলুদ অ্যাড করে মাছগুলোর সাথে লবণ হলুদ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেকেই পাঙ্গাস মাছ খেতে চায় না, তবে এই রেসিপি ফলো করে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, মনে হয় ভালোই লাগবে। একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নিব। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তেলটা গরম হয়ে আসলে হলুদ মরিচ মাখা মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। কড়াইটাকে এভাবে নাড়িয়ে তেলটাকে খুব ভালোভাবে স্প্রেড করে দিয়েছি। মাছের এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিতে হবে। এই মাছটায় যেহেতু কোনো ধরনের কোনো বাজে স্মেল নেই, সেক্ষেত্রে মাছটাকে না ভেজেও রান্না করা যেত। তারপরও মাছের পিসগুলো যেহেতু একটু বড় বড় করে রেখেছি, এজন্য মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার মাছ ভাজা তেলের মধ্যেই হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চামচ রসুন বাটা, 1 চামচের একটু বেশি জিরা বাটা, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, শুকনো মরিচ দিয়েছি 1 চামচের একটু কম, 5-6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার আরও একটু সয়াবিন তেল অ্যাড করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় একটু পানি অ্যাড করে নিলে মশলার কালারটা নষ্ট হয় না এবং মশলা পুড়ে যাওয়ার ভয়টাও চলে যায়। চেষ্টা করবেন মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার। একবার কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে আরও একটু পানি অ্যাড করে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল বেরিয়ে আসলে এর মধ্যে পানি অ্যাড করে ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছি। ঝোলের মধ্যে ভালো করে বলক চলে আসলে একটা ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। খুব বেশি সময় ঢাকা দিয়ে মাছ রান্না করা যায় না, এতে করে মাছগুলো বেশি সিদ্ধ হয়ে ভেঙে যেতে পারে। তাই বড় কোনো মাছ 5-6 মিনিট ঢাকা দিয়ে রান্না করলেই চলে, আর ছোট মাছ ঢাকা দেওয়া ছাড়াই রান্না করা যায়। মাছটাকে একটু নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখনই কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এখন আমি মাছের মধ্যে কুচি করা অনেকগুলো ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। যেহেতু শীতকাল, ধনিয়া পাতা একটু বেশি দিলে ভালোই লাগে। এবার আর মাছটাকে খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই। ঝোলটা জাস্ট আর একটু টেনে আসলেই গ্যাসটাকে অফ করে দিব। এই যে দেখুন, আমার মাছ রান্না কিন্তু প্রায় শেষ। আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন।